ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ আরেকটি টিউটোরিয়াল ভিডিও। আজ বেসিক ইংলিশ গ্রামার নিয়ে কিছু আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি শিখিয়েছি লেটার কী জিনিস, ভাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে ধারণা দিয়েছি, অ্যালফাবেট সম্বন্ধে আলোচনা করেছি। আজ আলোচনা করব ওয়ার্ড কাকে বলে এবং দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব সিলেবেল সম্বন্ধে। তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন প্রথমবার দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে নোটিফিকেশান পেয়ে যাও। চলো এবারে ভিডিওটি শুরু করি। আচ্ছা, ইংরেজি গ্রামারে সে স্পোকেন ইংলিশ হোক, রিটেন ইংলিশ হোক, ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ টার্ম। ওয়ার্ড, এই ওয়ার্ড কাকে বলে এইটা আমাদেরকে প্রথমে জানতে হবে। ওয়ার্ড যার বাংলা মানে হলো শব্দ। যদি ইংলিশে ডেফিনেশন বলি, ওয়ার্ড ইজ এ কম্বিনেশন অফ লেটার্স হুইচ গিভস এ মিনিং। আর বাংলায় বললে এরকম হবে, কয়েকটি লেটার বা অক্ষরকে পর পর সাজালে তা যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলবো ওয়ার্ড বা শব্দ। আমি বোর্ডে লিখে দিচ্ছি। কয়েকটি লেটার পরপর সাজালে তা যদি অর্থ প্রকাশ করে তাই হলো শব্দ। A word is a combination of letters which gives a meaning. তাহলে একটা জিনিস কি ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, যে পরপর অক্ষরগুলো বসবে বটে, কিন্তু সব অক্ষর পরপর বসলে সেটা তো আর ওয়ার্ড হবে না, যতক্ষণ না সেটা কোনো অর্থ প্রকাশ করছে। আমরা উদাহরণের সাহায্যে বুঝবার চেষ্টা করি। আমি লিখছি চেয়ার, CHAIR। এই 1 2 3 4 5, এই 5টা লেটার মিলে একটা শব্দ তৈরি হয়েছে যার একটা অর্থ আছে চেয়ার, আমরা সবাই জানি। আবার দেখো বুক, BOOK, 1 2 3 4, 4টে লেটারের সমন্বয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে যারও একটা অর্থ আছে। কিন্তু আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যদি এইটাকে আমি সঠিক ওয়েতে, সঠিক প্রপার অ্যারেঞ্জ না করি অর্থ প্রকাশ করবে না, সেটাকেও আমরা ওয়ার্ডও বলবো না। কীরকম, বুকটাকে যদি আমি OBKO লিখি, কি মানে হচ্ছে? কিছুই মানে প্রকাশ করছে না, তাই এটাকে আমরা ওয়ার্ড বলবো না, এটাকে আমরা ওয়ার্ড বলবো। তাই এইটা জিনিস মাথায় রাখতে হবে, a combination of letters always not be a word if they are not arranged properly and they do not give any meaning. পরপর সাজালেই সেই লেটারের সমন্বয় ওয়ার্ড হবে না, যদি না তার থেকে একটা অর্থ আমরা পাই। আশা করি অর্থ সম্বন্ধে ধারণাটি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা যাব সিলেবেল কাকে বলে এই নিয়ে জানতে। সিলেবেল যার বাংলা মানে শব্দাংশ। সিলেবেল ইজ এ ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন ফর্মিং দ্য হোল অর পার্ট অফ এ ওয়ার্ড। এক ঝোঁকে উচ্চারণ করা যায় এমন কোনো শব্দ বা
বড় কোনো শব্দের একস্বর বিশিষ্ট অংশই হলো সিলেবেল বা শব্দাংশ। বাংলাটা দেখেই বুঝতে পারছো, শব্দাংশ মানে শব্দের একটা অংশ। এক ঝোঁকে আমরা একটা শব্দের যতটা বলতে পারবো সেটাই হবে সেই শব্দের ততটুকু সিলেবেল। এরকম এক সিলেবেল বিশিষ্ট, দুই সিলেবেল বিশিষ্ট, তিন সিলেবেল বিশিষ্ট, চার সিলেবেল বিশিষ্ট, তার অধিক সিলেবেল বিশিষ্ট বহু অজস্র শব্দ আছে। সেইগুলো আমাদেরকে জানতে হবে, চিনতে হবে যে কোন শব্দটা কত সিলেবেল বিশিষ্ট শব্দ। আর এই সিলেবেলের প্রকারভেদের তারতম্যের ভিত্তিতে আমরা মোটামুটি চারটি ক্যাটাগরিতে ওয়ার্ডকে ভাগ করতে পারি: মনোসিলেবিক ওয়ার্ড, ডাইসিলেবিক ওয়ার্ড, ট্রাইসিলেবিক ওয়ার্ড এবং পলিসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ড কোনগুলো? না, মনোসিলেবিক ওয়ার্ড হচ্ছে যে ওয়ার্ডগুলি এক ঝোঁকে বা এক শ্বাসেই উচ্চারণ যাবে, জন্য কোনো আমাদেরকে মাঝখানে ওয়ার্ডটিকে ভেঙে উচ্চারণ করবার প্রয়োজন নেই, এক ঝোঁকে যেটি আমরা উচ্চারণ করে ফেলতে পারবো। আমি তবে তার আগে সিলেবেলের ডেফিনেশনটা তোমাদের লিখে দিই। SYLLABLE, সিলেবেল। বাংলা কি বলেছি? শব্দাংশ। A syllable is a part of a word forming the whole or a syllable is a, আচ্ছা পার্টটা না বলে এখানে ইউনিটটা বললে আরো বেটার হয়। ইউনিট, অংশ। A syllable is a unit of a word forming the whole or part of a word. আচ্ছা, তোমাদের বুঝবার সাথে আমি ডেফিনেশনটা আরেকটু চেঞ্জ করে দিচ্ছি। A syllable is a unit of, এটা প্রোনাউন্সিয়েশন বলে দিই, উচ্চারণ, এটা সব থেকে বেটার বুঝতে পারবে। A syllable is a unit of pronunciation, মানে উচ্চারণ, pronunciation, ঠিক। A syllable is a unit of pronunciation forming the whole or part of a word. কিরকম জিনিস? আমি অতি পরিচিত শব্দ টিচার বলছি, টিচার, TEACHER, এবার উচ্চারণ করছি আমরা কি হবে? টি চার। তার মানে কি হলো? এইটা একটা সিলেবেল, এইটা একটা সিলেবেল, এটা দুই সিলেবেল যুক্ত। আর যদি আমরা উচ্চারণ করি কিং, কত আমরা কি ভেঙে কি ই করে বলছি? না, কিং, 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 কুইন, পেন, হ্যাট, এই সব উচ্চারণ করছি আমরা এক ঝোঁকেই। অর্থাৎ যতটা আমরা একটা ওয়ার্ডকে ভাঙি সেই সিলেবেলের ভিত্তিতে, সেইগুলোর এক একটি সিলেবেল। ঠিক আছে, এবার আমরা চলে যাব সিলেবেলের ক্যাটাগরিতে, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছি। ক্যাটাগরিটা কি? না, ডাইসিলেবিক, মনোসিলেবিক, ডাইসিলেবিক, ট্রাইসিলেবিক আর পলিসিলেবিক। মনোসিলেবিক ওয়ার্ড কি কি? মনোসিলেবিক মানে একদল বিশিষ্ট, একদল, অজস্র শব্দ আছে, তোমাদেরই পরিচিত শব্দ আছে ক্যাপ, পেন, টয়, রোড, খাতা, না খাতা থেকে বেটার হবে, খাতাটা ডাইসিলেবিকে চলে আসবে, খাতা, তার থেকে মনোসিলেবিক আরো অনেক আছে, গার্ল ইত্যাদি, লিখলে ব্ল্যাকবোর্ড ভর্তি হয়ে যাবে। এবার আসছি ডাইসিলেবিক। ডাইসিলেবিক মানে দুই দল বিশিষ্ট,
দুই দল বিশিষ্ট কি কি আছে? অনেক আছে। টেবিল, আর কি আছে? ডক্টর, আর কি আছে? ফার্মার, আর কি আছে? এন্টার, এন্টার। এই যে ডাই বলছি কেন, দুই দল বলছি কেন? টেবিল, ডক্টর, ফার্মার, এন্টার ইত্যাদি। এবার আমরা চলে যাব কিসে? ডাইসিলেবিকের পর যাবো আমরা ট্রাইসিলেবিকে। ট্রাইসিলেবিক মানে তিন দল বিশিষ্ট। মানে তিনটে সিলেবেল আছে এইরকম শব্দ। কি কি? দেখো, বিউটিফুল খুব পরিচিত শব্দ আমাদের। বিউ একটা হলো টি, দুটো হলো ফুল, বিউটিফুল। চকোলেট, চ কো লেট। অনেক আছে এরকম, অর্থাৎ এক দুই তিন, এক দুই তিন, তিনটে করে সিলেবেল এই ওয়ার্ডের মধ্যে আছে, তাই এদেরকে বলা হচ্ছে ট্রাইসিলেবিক ওয়ার্ড। এবার আসছি পলিসিলেবিক। মানে এই যে হয়তো টেট্রা, পেন্টা, আরও যে 5 দল, 4 দল, 6 দল, ওই সবগুলোকে একটা টার্ম ওই পলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলিসিলেবিক মানে আমরা বলবো বহু দল বিশিষ্ট। বহুদল বিশিষ্ট। কি কি? ধরো ইকোনমি, ই কো নো মি। কটা? 1 2 3 4, 4 দল বিশিষ্ট, তিনের অধিক। ফটোগ্রাফি, ফ টো গ্রাফি, 4 দল। স্যাটিসফ্যাক্টরি, 1 2, টরিটাকে আবার ভাঙতে পারবো আমরা, স্যাটিসফ্যাক্টরি। 1 2 3 4 5, 5 দল বিশিষ্ট। এরকম অনেক শব্দ আছে। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম পর্যায়ে যে ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্যায়ে সিলেবেল এবং তার ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছি। যদি এই টিউটোরিয়াল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর শেয়ার করে তোমাদের মতো যাতে অন্যেরাও এই ভিডিওটি দেখতে পারে সেই সুযোগটি করে দিও। আর কেমন লাগলো বা কিছু সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই।